আসলে সকালবেলায় ও ফজরের নামাজ পড়ার জন্য উজু করতে ঢুকেছিল বাথরুমে। আর কি বলবো, একটু স্মোক করে তো, ও জাস্ট বসে একটু স্মোক করার জন্য লাইটারটা জ্বালিয়েছিল। সেই মুহূর্তেই একটা বিরাট আওয়াজ হয়েছে এবং ব্লাস্ট হয়ে পুরো দগ্ধ হয়ে গেছে। তারপরে ও পড়ে যায়, পড়ে গিয়ে কোনো মতে বাথরুমের দরজাটা খোলে এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রী ছিল, তার বাচ্চারাও বাড়িতে ছিল। ওরা দৌড়ে আসে এবং স্ত্রী ওকে নিয়ে আসে, দেখে একেবারে দগ্ধ, পুরো মাথা মুখ বডি পুরো দগ্ধ হয়ে গেছে। তা বড় ছেলে এখন মালয়েশিয়া পড়ে, ও এসেছে, ও তাড়াতাড়ি 21 বছর বয়স, ও তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল করেই আমাকে কল করেছে, কারণ আমি ওর পাশে রোডে থাকি। ও 23 নম্বরে থাকে, আমি 25-এ। তারপরে আমি তো ওই সময় দৌড়াতে আসলাম, কারণ তখন তো গাড়ি নেই, ড্রাইভার নেই, রিক্সাও কোথাও পাওয়া যাচ্ছে না তো ভোরবেলায়। আমি দৌড়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এসে দেখি এই অবস্থা। ও চিৎকার করছে, হসপিটালে ওকে অ্যাম্বুলেন্সে ঢোকানো হলো। আমরা সবাই অ্যাম্বুলেন্সে করে ওকে বার্ন ইউনিটে নিয়ে আসলাম। এখন ডক্টররা দেখছেন, মেডিকেল বোর্ড হচ্ছে, খুব স্পেশাল কেয়ারে ওকে দেখা হচ্ছে। আপনাদের কাছে, সকলের কাছে, সাংবাদিক ভাই বোন যারা এসেছেন, আপনাদের সকলের কাছে এবং দেশবাসীর সকলের কাছে আমি তার সুস্থতা কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায়। একটা মাত্র ভাই আমার, কাজী সব্যসাচীর পুত্র বাবুল কাজী সব্যসাচীর পুত্র এবং কাজী নজরুল ইসলামের নাতি। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা দাদুকে এত ভালোবাসেন, তার পরিবারকে এত সম্মান ভালোবাসেন, সব সময় পাশে থেকেছেন আমার। আবার এই জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার ভাইটা যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে বাড়ি ফেরে, এই কামনা করছি। ডাক্তাররা যেটা বলছেন যে আমরা এখন কিছু বলতে পারছি না, প্লিজ। মনের অবস্থা খুবই খারাপ।